আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের আ নবমতম ক্লাসে। আমরা ইতিমধ্যে ৮টি ক্লাস করেছি। আজকে আমাদের ৯ নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে মডাল ভার্ব নিয়ে দেখেছিলাম। ওখানে আমাদের ২ টা মডাল ভার্ব বাকি ছিল আরও। তো এটা আমরা বলেছিলাম যে ওইটা পার্ট 1 হিসেবে থাকবে। আর আজকে আমরা পার্ট 2 হিসেবে আমাদের বাকি যে ২ টা মডাল ভার্ব আছে ওটা করব এবং বুক থেকে কিছু প্র্যাকটিস করব। তো আলহামদুলিল্লাহ আমরা ধীরে, ধীরে একেকটা টপিক জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রামারের একেকটা টপিক আমরা ধীরে, ধীরে কমপ্লিট করছি এবং যারা আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখেন তারাও আমাদের কমেন্টে জানান যে পরবর্তী ভিডিওগুলোর জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব পুরো একটা প্লেলিস্ট আপনাদেরকে দেওয়ার। এখানে যতগুলো ক্লাস নিই না কেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওগুলো দিয়ে দেওয়ার ইউটিউবে, যাতে করে আপনাদের হেল্পফুল হয় অনেক ইনশাল্লাহ। A1 এক্সাম প্রিপারেশন পর্যন্ত যতগুলো ভিডিও আমি রেকর্ড করব আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে মডাল ভার্ব নিয়ে দেখেছিলাম যে মডাল ভার্বের ব্যবহারটা কি জার্মান ভাষায়। আমরা মডাল ভার্বের সাথে আগে থেকেই পরিচিত, কারণ ইতিমধ্যে আমরা ইংলিশেই মডাল ভার্ব দেখেছি। ইংলিশে আমাদের মডাল ভার্ব ছিল শুড, ক্যান, মাস্ট, এই টাইপের যে ওয়ার্ডগুলো ছিল এগুলো আমাদের মডাল ভার্ব হিসেবে পরিচিত, বা আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। এগুলা ওয়ান কাইন্ড অফ হেল্পিং ভার্ব। সো মডাল ভার্ব কীভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে এবং কী কী চেঞ্জেসগুলো হচ্ছে মডাল ভার্ব ব্যবহারের কারণে সেন্টেন্সে, ওইটা আমরা গত ক্লাসে খুবই বিস্তারিতভাবে এক্সাম্পল হিসেবে আলোচনা করেছি। সো আজকে আমাদের বাকি যে 2টা মডাল ভার্ব বাকি রয়েছে ময়গেন, ময়েস্টেন, এই 2টা দিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা প্রথমে ময়েস্টেনটা দেখব। ময়েস্টেন মানে হচ্ছে উড লাইক টু, বা কোনো কিছু পছন্দ করা বা কোনো কিছু নিতে চাওয়া, এটাকে ময়েস্টেন বলে। যেমন বলি ইস ময়েস্টে, দ্যাট মিনস আই উড লাইক টু, অথবা আমি যদি বাংলাতে বলি এটা ইস ময়েস্টে মানে হচ্ছে আমি আমি নিতে পছন্দ করব, অথবা বলতে পারি আমি নিতে চাই। এটা খেয়াল করবেন অনেকটা ভোলেন, যে আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম, খেয়াল আছে আমরা ভোলেন একটা ওয়ার্ড দেখেছিলাম গত ক্লাস। আমরা দেখেছিলাম ভোলেন যে ওয়ার্ডটা আছে, এই যে ভোলেন, ভোলেন মানে কি? ভোলেন মানে হচ্ছে চাওয়া। ঠিক আছে, ভোলেন মানেও চাওয়া। আবার ময়েস্টেন মানেও কি? চাওয়া ব্যবহার হয়। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা কিছু এক্সাম্পল দেখব, তারপর দেখবো আমাদের কিভাবে মিনিংগুলো হচ্ছে। যেমন ইস ময়েস্টে আমি নিতে পছন্দ করব অথবা আমি নিতে চাই। ডু ময়েস্টেস্ট তুমি নিতে, অথবা নিতে আমি বলি না, তুমি পছন্দ করবে, এটা লিখলে ভালো হয়। আমি পছন্দ করি, বলতে পারি আমি পছন্দ করি অথবা আমি নিতে চাই। ডু ময়েস্টেস্ট তুমি তুমি পছন্দ করো অথবা তুমি চাও। তুমি পছন্দ করো অথবা তুমি চাও। তারপর আমরা বলতে পারি অ্যাজিয়াস ময়েস্টে, অর্থাৎ সে পছন্দ করে, বা বলতে পারি সে চায়, সে চায়, সে পছন্দ করে বা সে চায়। উই আর ময়েস্টেন মানে আমরা পছন্দ করি, বা বলতে পারি আমরা চাই, আমরা পছন্দ করি বা আমরা চাই। ইয়ার ময়েস্টেড, খেয়াল করেন এখানে ডু এর ক্ষেত্রে এসটি যোগ হচ্ছে আমার, এসটে আমাদের যে নিয়মটা আছে, আর ইয়ারের ক্ষেত্রে আমাদের টে যোগ হচ্ছে একটা, ময়েস্টেড। ইয়ার ময়েস্টেড মানে তোমরা পছন্দ করো অথবা তোমরা চাও। ঠিক আছে,
আর জি, ওটার জি যে ফর্মাল জি এবং প্লুরাল জি যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি আপনি পছন্দ করেন, বা লিখতে বলতে পারি আপনি চান। ঠিক আছে, এটা সম্পূর্ণটা হচ্ছে কি কোয়েশ্চেনের এভাবে কি ব্যবহার হচ্ছে সেন্টেন্সে, এভাবে অর্থ হয়ে সেন্টেন্সে মোয়েশ্চেনটা কি ব্যবহার হয়। ইস মোয়েশ্চে আমি পছন্দ করি, অথবা ইস মোয়েশ্চে আমি পছন্দ করি বা আমি চাই। ডু মোয়েশ্চেস তুমি পছন্দ করো বা তুমি চাও। অ্যাজ ইয়াস মোয়েশ্চে সে পছন্দ করে বা সে চায়। ঠিক আছে, উই আর মোয়েশ্চেন আমরা পছন্দ করি বা আমরা চাই। ইয়ার মোয়েশ্টেড তোমরা পছন্দ করো বা তোমরা চাও। জি ওরা জি মোয়েশ্চেন আপনি পছন্দ করেন বা আপনি চান। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, খেয়াল করেন। আমরা নর্মালি রেস্টুরেন্টে যখন যাই তখন বলি যে আমি একটা কফি নিতে চাই, অথবা আমি একটা কফি নিতে পছন্দ করব। যে আই উড লাইক টু যে ওয়ার্ডটা আছে, উড লাইক টু যে একটা সেন্টেন্স আছে ছোট ফ্রেজ টাইপের, এটার ক্ষেত্রে যেমন আই উড লাইক টু হ্যাভ ওয়ান কাফে। হ্যাভটা নর্মালি উজ্জ থাকে, বাংলা বলার ক্ষেত্রে যদি এটার অর্থ মিন করি আমরা, এটা উজ্জ থাকবে। আই উড লাইক টু হ্যাভ ওয়ান কাফে মানে আমি একটি কাফি নিতে পছন্দ করবো, ওরা বলতে পারি আমরা আমি একটি কাফি নিতে চাই। ঠিক আছে, এর যদি আমি ডয়েজ করি, খেয়াল করেন আয়ের জন্য কি আনবো আমি, বলেন তো? ইস ইস, ইয়া আয়ের জন্য আনবো ইস বা আমি, ইস। তারপরে উড লাইক টু এটার জন্য দেখেছি কি আনবো, ময়েস্টে ইয়া ময়েস্টে, ময়েস্টে। ইফ ময়েস্টে হ্যাভ টু হ্যাভ ওয়ান কাফে। ঠিক আছে, হ্যাভটা যেহেতু উজ্জ থাকে আমরা হ্যাভটা এখানে আনলাম না। ইস ময়েস্টে ওয়ান কাফে, কাফেটাকে জার্মান নাম কাফে বলে থাকে, তবে সেটা কে দিয়ে। ঠিক আছে, তাহলে ইস ময়েস্টে আইনেন আইন কাফে, আইনেন কাফে। ঠিক আছে, আইনেন কেন হয়েছে, এটা আকুজাটিভের কারণে হয়েছে। যখন আমরা আকুজাটিভ পড়বো এই বিষয়টা তখন আমরা বুঝবো এখানে আইনেন কেন হয়েছে। হওয়ার তো কথা আইন, তাই না? এখানে তো আইন হওয়ার কথা ছিল, আইন থেকে আইনেন কেন হলো, এই জিনিসটা যখন আমরা আকুজাটিভ পড়বো, ড্যাটিভ পড়বো, তারপরে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবো। তাহলে ইস মোস্ট আইনেন কাফে মানে আই উড লাইক টু হ্যাভ ওয়ান কাফে, আমি একটি কফি নিতে চাই। সেম টু সেম বলতে পারি যে তুমি কি একটি কফি নিতে চাও। খেয়াল করেন এটা কি কোন ধরনের কোয়েশ্চেন, ইয়ানাইন ফাগে নাকি ব্রে ফাগে বলেন তো? এটা ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ফ্রাগে, ইয়া তুমি কি একটি কফি নিতে চাও, তাই না? তাহলে ইয়ানাইন ফ্রাগে যেহেতু হয়, ইয়ানাইন ফ্রাগে শুরু হয় কি দিয়ে বলেন তো? ভার্ব ভার্ব দিয়ে। আচ্ছা, যেহেতু আমি নিতে চাওয়া একটি ভার্ব, মডাল ভার্ব, তাহলে আমার মডাল ভার্বটা কি বসতেছে এখানে? ময়েস্টেস্ট ইয়া ময়েস্টেস্ট, ময়েস্টেস্ট কারণ ডু যেহেতু ফর্ম, তাই না? তাহলে ময়েস্টেস্ট ডু einen einen কাফে বিটে, einen কাফে বিটে, বিটে না দিলে হয়, বিটে আমরা প্লিজ বা দয়া করে। ঠিক আছে, এটা কথার সাথে বলি আর কি। তাহলে আমরা বলতে পারি ময়েস্টেস্ট ডু einen কাফে, অর্থাৎ তুমি কি একটি কফি নিতে চাও, তাই না? তাহলে হয়ে যাচ্ছে কি ময়েস্টেস্ট ডু einen কাফে। ওকে, আচ্ছা সরি, এখানে নিতে চাওয়া একটা ওয়ার্ড আছে, নিতে নেওয়া, নেওয়ার ইয়েটা কি, জয়েসটা কি, আমরা ভার্বটা বসাইনি, ভার্বটা বসাতে হবে এখানে আমাদেরকে, জানা আছে? নেহমেন, নেহমেন মানে কি টু টেক বা নেওয়া বা গ্রহণ করা। ঠিক আছে, এটাকে নেহমেন বলে। তাহলে নেহমেন মানে হচ্ছে টু টেক, বা আমরা যদি বাংলাতে বলি নেওয়া বা গ্রহণ করা বলতে পারি। গ্রহণ করা, ঠিক আছে, টু টেক বা নেওয়া বা গ্রহণ করা, এটাকে বলে কি নেমেন। তাহলে ময়েস্টেজ ডু আইনেন কাফি নেমেন,
মানে তুমি কি একটি কফি নিতে চাও। দেখেন নেমেন, এটা হচ্ছে আমার ভার্ব। ভার্বটা কোনো কনজুগেশন হয়েছে এখানে? না, ভার্বের তো কোনো কনজুগেশন হবে না, হ্যাঁ, ইনফিনিটিভ কারণ অবস্থায় থাকবে। মোডাল ভার্ব যখন বসবে, ভার্ব সবার শেষে গিয়ে বসবে এবং তার কোনো কনজুগেশন হবে না। এটা আমরা ফার্স্ট পার্টে আমাদের মোডাল ভার্বের ক্লাসে, গত ক্লাসেই দেখেছিলাম আমরা। ঠিক আছে? তাহলে মোডাল ভার্ব যখন ইউজ হচ্ছে আমার সেন্টেন্সে, তখন সেন্টেন্সের শেষে ভার্ব ইনফিনিটিভ ফর্মে বসবে। তার কোনো কনজুগেশন হবে না। কনজুগেশন হবে কিসে? আমার মোডাল ভার্বে শুধু। ঠিক আছে? এই হচ্ছে আমার মোডাল ভার্ব আর এই হচ্ছে আমার মেইন ভার্ব। ওকে? আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। খেয়াল করেন, শি উড লাইক টু ভিজিট বার্লিন নেক্সট সামার। মানে কি? সে পছন্দ করে বা চায় ভিজিট করতে বা ঘুরতে বার্লিন নেক্সট সামার। নেক্সট সামার মানে কি? আগামী গ্রীষ্মতে। ঠিক আছে? আগামী গ্রীষ্মতে সে বার্লিন ভ্রমণ বা ভিজিট করতে চায়। তাহলে খেয়াল করেন, আমি যদি এটাকে এখন ডয়েজ করি, তাহলে শি যেহেতু আছে স্ত্রীবাচক, তাহলে এটার জন্য কি বসবে আমার প্রোনোমেন? ডয়েজটা কি বলেন তো? জি। জি, ইয়া। এটার জন্য বসবে আমার জি। তাহলে আমি প্রথমে দিচ্ছি জি, তারপরে উড লাইক টু, এর জন্য আমার কি মোডাল ভার্ব, তাই না? মোডাল ভার্ব কি হবে জি আমার? ময়েস্টে। ময়েস্টে, ইয়া। জি ময়েস্ট। জি ময়েস্টে, জি ময়েস্টে গেল ময়েস্টে। টু ভিজিট, এখানে ভার্ব কোনটা? এই সেন্টেন্সে ভার্ব কোনটা মানে বলুন তো? পরিদর্শন করা, ভিজিটটা। ইয়া, টু ভিজিট। ভিজিট, ইয়া টু ভিজিট, এটা হচ্ছে কি আমার ভার্ব। তাহলে ভার্ব যাবে সবার শেষে। তাহলে ভার্ব যেহেতু সবার শেষে যাবে, আর বাকি যেটা আছে সেটা আমাকে বসাতে হবে, তাই না? তাহলে জি জি উড লাইক টুর জন্য আমি বসাইছি ময়েস্টে, আর ভিজিট যেটা ভ্রমণ করা, সেটা হচ্ছে আমার ভার্ব। তাহলে সি ময়েস্টে নেক্সট সামার। তাহলে নেক্সট হচ্ছে নেক্সটে বলে, রয়েছে এটাকে নেক্সটে। ঠিক আছে? নেক্সটে জমার, নেক্সটে জমার বার্লিন, বেজুকে। বার্লিন বেজুকেন। ভেরি গুড। বেজুকেন, বেজুকেন মানে কি? টু ভিজিট। ঠিক আছে? বেজুকেন মিন্স হচ্ছে টু ভিজিট। আমরা বাংলাতে যদি বলি ভ্রমণ করা। ঠিক আছে? বা ঘুরতে যাওয়া বলতে পারি। পরিদর্শন করা হয়। হ্যাঁ, পরিদর্শন করা সুন্দর হয় জিনিসটা। আর ভ্রমণ করা তো হচ্ছে রাইজেন মানে হ্যাঁ, ভ্রমণ হ্যাঁ। করা না ভাই। রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা, পরিদর্শন করা। এটা হলো বেজুকেনও। রাইজেন বেজুকেনের এগুলোর কিছু ব্যবহার আছে হালকা পাতলা ছোটখাটো। তাহলে বেজুকেন মানে হচ্ছে টু ভিজিট বা পরিদর্শন করা। তাহলে শি উড লাইক টু ভিজিট বার্লিন নেক্সট সামার। ঠিক আছে? সে নেক্সট সামারে বার্লিন ভিজিট করতে চায়। তাহলে জি মোস্টে নেক্সটে জমার বার্লিন বেজুকেন। এখানে যেহেতু বার্লিনের দিকে, তাহলে আমরা এখানে নাক একটা প্রিপোজিশন ইউজ করতে পারি। নাক বার্লিন বেজুকেন, বেজুকেনের বার্লিনের দিকে বোঝাতে এটা প্রিপোজিশন নাক ব্যবহার হচ্ছে। আমরা প্রিপোজিশনের ইউজফুল যখন ক্লাস করব তখন প্রিপোজিশনের ব্যবহারগুলো দেখব। আচ্ছা, তাহলে মোটামুটি ময়েস্টের বিষয়টা ক্লিয়ার হলো। আরও দুই একটা যদি এক্সাম্পল আমরা দিই, যেমন বলা যেতে পারে যে সে ডয়েশ শিখতে চায়, সে জার্মান শিখতে চায়। যদি বাংলাতে লিখি একটু, সে সে জার্মান সে জার্মান শিখতে চায়। ঠিক আছে? সে জার্মান শিখতে চায়। তাহলে আমরা এখানে লিখতে পারি এর, বলুন তো এটা কি হতে পারে? এর ময়েস্টে, এর ময়েস্টে, এর ময়েস্টে
Deutsch Deutsch lernen. lernen. Ja, sehr gut. Er möchte Deutsch lernen, কারণ লাইনের আমার ইনফিনিটিভ ফর্মটাই বসে যাবে। এর möchte Deutsch lernen, সে জার্মান শিখতে চায়। ঠিক আছে? এটা আপনি will দিয়েও বলতে পারেন। তবে একটা ডিফারেন্ট যদি আমি বলি, খেয়াল করেন, will মানে হচ্ছে will ইকুয়ালটা আমরা লিখতে পারি want, বা বাংলাতে লিখলে আমরা বলতে পারি কি চাওয়া। ঠিক আছে? চাওয়া বা ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা। ঠিক আছে? আবার möchte যেটা আছে মোডাল ভার্ব, মোডাল ভার্ব möchte-ও এটার মিনস হচ্ছে would like to, নিতে পছন্দ করা বা চাওয়া। ঠিক আছে? এই টাইপের। পছন্দ করা, পছন্দ করা। ঠিক আছে? আমরা এটা বলতে পারি। তাহলে খেয়াল করেন will কোথায় ব্যবহার করবেন আর möchte কোথায় ব্যবহার করবেন। কোয়েশ্চেন আসে না? যেহেতু দোনোটাই সেম, একটা প্রশ্ন আসে না যে will কোথায় ইউজ করব আমি, möchte কোথায় ইউজ করব? এরকম একটা কোয়েশ্চেন আসে তো। যেহেতু দুইটার অর্থই সেম, আমি দোনোটাতে ইউজ করতে পারতেছি। কিন্তু না, আমি যদি বলি will যে মডাল ভার্বটা আছে এটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল। will যে মডাল ভার্বটা আছে ওইটা হচ্ছে ইনফর্মাল, ইনফর্মালি নরমালি ইউজ করে থাকে। আর möchte যেটা আছে সেটা হচ্ছে ফর্মাল। möchte কি আমার ফর্মাল। দেখেন, খেয়াল করেন, যখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই, ঠিক আছে? তো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা ওয়েটারকে বলে থাকি বা নর্মালি ওয়েটারদেরকে বলে থাকি, যখন বলে যে স্যার আপনি কি নিবেন, আপনি কি নিতে চান বা কি নিতে পছন্দ করবেন, তখন বলতে পারেন আমি একটা পিৎজা নিতে চাই, আমি একটা কফি নিতে চাই। তখন আমরা বাংলাতে বলি নর্মালি চাওয়া, তাই না? তখন তো এরকম ওটার মধ্যে কি আমাদের একটা ফর্মালিটিস কাজ করে, তাই তো? কারণ ওখানে আমাদের বাংলা ভাষায় তো আলাদা কোনো ফর্মালি বলার জন্য আলাদা কোনো ফর্ম নাই, তাই না? কোনো ফর্ম নাই আলাদা যে আমরা আলাদা সম্মানের সহিত কোনো ওয়ার্ড ইউজ করব। ওইরকম মোটামুটি যেমন ইউ দ্বারা আপনিও বোঝাই ইংলিশে, আবার ইউ দ্বারা তুমিও বোঝাই। যে আমরা বলি হাউ আর ইউ, আপনি কেমন আছেন, অথবা হাউ আর ইউ, তুমি কেমন আছো, দুটোটাই সেম। কিন্তু জার্মানির ক্ষেত্রে, জার্মান ভাষার ক্ষেত্রে ওরা ফর্মগুলো আলাদা করে দিয়েছে। আপনি ফর্মাল হলে একটা ইউজ করবেন, ইনফর্মাল হলে আপনি আরেকটা ইউজ করবেন। তাহলে দেখেন, যখন আপনি কোনো রেস্টুরেন্টে যাবেন, কোনো ওয়েটারকে খাবার অর্ডার করবেন, তখন আপনি möchte ইউজ করবেন। আপনি অফিসে আছেন, আপনার ব্রেক প্রয়োজন, ঠিক আছে? আপনার ব্রেক প্রয়োজন, আপনার ব্রেক প্রয়োজন। তো আপনার মনে করেন আপনি এটা ডয়েচে বলবেন যে আপনার বসকে, ঠিক আছে? তো বলতে পারেন যে ich möchte einen অথবা etwas etwas Pause. Ich möchte etwas Pause. আমার কিছুক্ষণ ব্রেক প্রয়োজন। ঠিক আছে? আমার কিছু ব্রেক প্রয়োজন বা কিছুক্ষণ ব্রেক প্রয়োজন, অথবা বলতে পারেন einen Pause, আমার একটা ব্রেক প্রয়োজন। ঠিক আছে? Ich möchte einen ব্রেক প্রয়োজন। এখন এই কথা যদি আপনি ওদেরকে will দিয়ে বলেন, ich will einen Pause, এই সেম কথা যদি আপনি will দিয়ে বলেন না, তাহলে আপনার চাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন বস যদি মনে করেন একটু মাইন্ড করে ফেলে যে আপনি তার থেকে সরাসরি চাচ্ছেন জিনিসটা will দিয়ে, ঠিক আছে? যে আমাকে পাউজে দিতেই হবে, আমি পাউজে চাই। will এর ব্যবহারটা হচ্ছে এমন যে আপনি চান জিনিসটা, চাই আপনাকে দিতেই হবে, এমন একটা কিছু, একটু জোর দেয় আর কি willটা। আর যখন möchte বলতেছে, এটা হচ্ছে ফর্মালি, ভদ্রতার সাথে, ich möchte einen Pause, যে আমার একটা পাউজের প্রয়োজন বা আমি একটা পাউজে দিতে পছন্দ করব। I would like to a break. বুঝছেন তো বিষয়টা? বুঝছেন তো möchte আর will কোথায় ইউজ করতেছেন? ভাই বুঝছি। হ্যাঁ,
তাহলে ইনফর্মালি যখন আমি কোনো কিছু চাইবো কারো কাছ থেকে, তখন আমি উইল বলবো। আর মোস্ট টেনটা যখন আমার কোনো অফিসে কাজ করতেছি, অফিসে কোনো কিছু চাচ্ছি, কারো থেকে কোনো কিছু চাচ্ছি, তখন নর্মালি মানে ফর্মালি যত জায়গায় ফর্মাল, নর্মালি আমরা জানি ফর্মালি কীভাবে কত কোন কোন জায়গায় ফর্মালটা ইউজ করা লাগবে সেটা আমাদের জানা আছে। তো সেটা আমাদের যেহেতু জানা আছে, আমরা ওই সব জায়গায় আমরা মোস্ট টেনটা ইউজ করব। আর নর্মালি এমনি ইনফর্মালি আমরা উইলটা ব্যবহার করতে পারবো। ওকে, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সামনে আগাচ্ছি। মোস্ট এন্ড উইল ক্লিয়ার হলে আমাদের আরেকটা ইয়ে ছিল ময়গেন। ময়গেন ময়গেন মানে কি? লাইক বা পছন্দ করা। ঠিক আছে, এটা একটা মোরাল ভার্ব। ময়গেন একটা মোরাল ভার্ব। এটা মানে হচ্ছে লাইক বা পছন্দ করা। যেমন ইস মাগ, আমি পছন্দ করি। ডু মাগস্ট, তুমি পছন্দ করো। এর জিএস মাগ, সে পছন্দ করে। ভিয়ার ময়গেন, আমরা পছন্দ করি। ইয়ার মইট, তোমরা পছন্দ করো। জি ওরা জি ময়গেন, আপনি পছন্দ করেন বা তারা পছন্দ করে। ঠিক আছে, যেমন আমি কাজ করতে পছন্দ করি। আমি কাজ করতে পছন্দ করি। তাহলে ইস কি হবে বলুন তো? বেরোবে বলুন তো, এটা কিভাবে হতে পারে? আমি কাজ করতে পছন্দ করি, আমি জন্য কি আনবো? ইস। ইসমাল ইস মাগ, কাজ করা। কাজ করার ইয়েটা কি তাহলে? আছে মাক আরবাইটেন। আরবাই আরবাই আরবাইটেন, ইয়া। তাহলে ইস মাগ আরবাইটেন, আমি কাজ করতে পছন্দ করি। এই সেম জিনিসটা আপনি মডাল ভার্ব ছাড়াও বলতে পারেন। ইস আর বাইটে গেয়ার্ন, তাই না? জি সেম জিনিস। গেয়ার্ন মানে হচ্ছে পছন্দ, আবার মাগ মানেও পছন্দ। কিন্তু যখন মাগ ইউজ করতেছেন, এটা একটা মডাল ভার্ব, তখন আমার আর বাইটেন আমার ইনফিনিটিভ ফর্মে বসেছে। আর যখন আমি জ্ঞান ইউজ করতেছি, সেকেন্ড পজিশনে আমার মেইন ভার্বটা থাকছে, তখন আমার আর বাইটেনটা কনজুগেশন হয়ে আর বাইটে হচ্ছে। ঠিক আছে না? তখন আমার আর বাইটে হচ্ছে। তাহলে একই একই মিনিং দোনোটার। যখন আমি মডাল ভার্ব ইউজ করতেছি, তখন আমার ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসছে শেষে। আর যখন আমি মডাল ভার্ব ইউজ করছি না, নর্মাল ভার্বটা ইউজ করতেছি, তখন আমার ভার্বটা কনজুগেশন হয়ে বসছে আর বাইটে। ইসমাগ আর বাইটেন, ইস আর বাইটে জ্ঞান, দোনোটা মানে আমি কাজ করতে পছন্দ করি। সেম টু সেম, আমি ভ্রমণ করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে পছন্দ করি। ইস মাগ রাইজেন। রাইজেন ইস মাগ রাইজেন, আমি ভ্রমণ করতে পছন্দ করি। একই জিনিস আবার লিখতে পারতেছি, ইস রাইজে জ্ঞান। জ্ঞান এই যে হয়ে গেল। যখন আমি মডেল ভার্ব ইউজ করতেছি মাগ মরিগেনটা, তখন আমি আমার ভার্বের ইনফিনিটিভ যে ফর্মটা আছে ওটা বসা লাগছে। আবার যখন আমি শুধু মেইন ভার্বটা নিয়ে কাজ করতেছি, তখন আমার ভার্বটা কনজুগেশন হচ্ছে। ওকে, খেয়াল করেন এখানে একটা যে তুমি কি স্কুলে যেতে পছন্দ করো? তুমি কি স্কুলে যেতে পছন্দ করো? তাহলে আমি এটা ইয়ানাইন ফ্রাগে একটা, তাই না? তো ইয়ানাইন ফ্রাগের জন্য সর্বপ্রথম কি আনবো আমি? মডাল ভার্ব নিয়ে আসবো মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বটা কি আমার এখানে? পছন্দ করা। মাগস্ট ইয়া মাগস্ট। মাগস ডু সুর শুলে গেহেন গেহেন। ইয়া, মাগস ডু সুর শুলে গেহেন, তুমি কি স্কুল যেতে পছন্দ করো? আবার এটা যদি আমি ভে ফ্রাগে করি, এবার হতে পারেন যে কখন তুমি স্কুল যেতে পছন্দ করো? তাহলে কি হবে? একটা ভান লাগাই দিত ভান এই যে একটা ভান লাগাই দিলে হচ্ছে ভান মাগস ডু সুর শুলে শুলে গেহেন। ভান মাগস ডু সুর শুলে গেহেন, কখন তুমি স্কুলে যেতে পছন্দ করো। হয়ে গেল। একদম সিম্পল ভাবে জিনিসগুলা মেক করা যায়। জাস্ট একটু টেকনিকটা খাটালেই হচ্ছে, একটু মাথাটা একটু খাটালেই হয়ে যাচ্ছে। ইজিলি সেন্টেন্সগুলো মেক করা যাচ্ছে মডাল ভার্ব দিয়ে। মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স মেক করা একদম ইজি। যখন আপনি মডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসাচ্ছেন বা আইডেন্টিফাই করার ফার্স্ট পজিশনে বসাচ্ছেন, তখনই আপনার কোনো কনজাংশনের দিকে খেয়াল করা লাগছে না আর কোনো, জাস্ট মডাল ভার্ব ছাড়া বাকিগুলা সেম টু সেম যা অর্থ হচ্ছে একদম মেরে বসাই দিলে হয়ে যাচ্ছে, শেষ। ঠিক আছে, এবার মনে করেন আমি আরেকটা যদি লিখি যে
আমরা স্কুলে যেতে পছন্দ করি না। আমরা স্কুলে যেতে পছন্দ করি না। ঠিক আছে? বা স্কুলে যাওয়া বাদ দেন, এটা লিখতে পারেন আমরা ফুটবল খেলতে পছন্দ করি না। ঠিক আছে? আমি যদি এটাকে ডয়েজ করি মার্ক দিয়ে, তাহলে কি হতে পারে বলেন তো? Wir morgen ময়গেন, তাই না? এটা umlaut আছে। Wir morgen Fußball spielen. Wir morgen Fußball Fußball spielen. spielen. Ja, spielen আমার মেইন ভার্ব। Wir morgen Fußball spielen। না, এখানে morgen Fußball spielen মানে কি আমরা ফুটবল খেলতে পছন্দ করি। আমি লিখছি পছন্দ করি না। একটা না আছে। তাহলে কি লাগা দিব? Fußball Wir morgen nicht spielen. nicht Fußball oder wir morgen Fußball nicht spielen বা nicht এখানে লাগাইলাম। Wir morgen nicht Fußball spielen। আমরা ফুটবল খেলতে পছন্দ করি না। এই nicht এর নার জন্য একটা কি? নার জন্য একটা nicht লাগিয়েছি এখানে জাস্ট। ঠিক আছে? Wir morgen nicht Fußball spielen। আমরা ফুটবল খেলতে পছন্দ করি না। হয়ে গেল morgen দিয়ে। তাই না? তাহলে পছন্দ করার জন্য কোনো কিছু পছন্দ করা না করা, এটার জন্য আমি morgen মডাল ভার্বটা যেমন ইউজ করতে পারি, তেমনি আমাদের আরেকটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে কি? gerne। ঠিক আছে? gerne একটা অ্যাডজেক্টিভ। এটা মানে কি? টু লাইক বা পছন্দ করা কোনো কিছু। ঠিক আছে? ওকে। তাহলে মোডাল ভার্ব নিয়ে বেলাল ভাইয়ার কোনো প্রশ্ন আছে আপনার? বুঝার কিছু আছে? না ভাই, আমার সমস্যা নাই। আচ্ছা যাক। আশা করি পরবর্তী যারা ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেম হবে না। সো আমরা এতক্ষণ প্র্যাকটিস আমাদের জিনিসগুলো কিভাবে হবে, মনে করেন আমাদের তলোয়ার ধার দেওয়া শিখছি। আমরা এতক্ষণ তলোয়ারটা ধার দিছি আমরা আমাদের। এখন আমরা যুদ্ধে যাব, যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে এখন জাস্ট তলোয়ারটা ঘুরানো শিখবো। কিভাবে তলোয়ার ঘুরালে প্রতিপক্ষকে কি আমরা আহত করতে পারবো, ওইভাবে কি ঘুরানোটা শেখা বাকি আমাদের এখন। জাস্ট আমরা এখন ধার দিছি জিনিসটা। ওকে, সো লস গেটস আমরা এখন বইয়ে চলে যাই। আমরা এখন বই থেকে কিছু প্র্যাকটিস করব। এটা হচ্ছে রিয়েল প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে আমাদের আরও যত প্রবলেমের ঘাটতিগুলো আছে ওগুলো উঠে আসবে। এটা হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভ বইয়ের। এখানে মোটামুটি ভালোই প্র্যাকটিস আছে এটার। আমরা একটু প্র্যাকটিস করি, খেয়াল করেন। Ich muss, ich kann, ich will, Modal Verben, Konjugation und Position im Satz, মানে কনজুগেশন এবং পজিশন একটা সেন্টেন্সের মধ্যে। ইশ, এগুলো তো কনজুগেশন প্রত্যেকটা দেখাইছি, তাই না? কনজুগেশনটা দেখা লাগবে না আশা করি। কনজুগেশনটা প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি দেখাইছি প্রত্যেকটাতে। সো আমরা একটু জাস্ট ইয়েটা দেখি, স্ট্রাকচারটা দেখি। Ich muss am Montag um 6 Uhr aufstehen। Ich muss মানে আমাকে করতে হবে বা হবে আবশ্যক। am Montag, Montag মানে কি বলেন তো? সোমবার। ইয়া। um 6 Uhr মানে 6টা বাজে। aufstehen মানে কি? ঘুম থেকে ওঠা বা জাগ্রত হওয়া। ঠিক আছে? তাহলে ich muss am Montag um 6 Uhr aufstehen মানে সোমবার 6টা বাজে আমাকে ঘুম থেকে উঠতে হবে। উঠতে হবে আবশ্যক, মুস, হ্যাভ টু, তাই না? আমরা দেখেছিলাম মুসের ব্যবহারটা। তাহলে খেয়াল করেন, মুস আমার সেকেন্ড পজিশন। আমরা জানি মোডাল ভার্ব ইউজ হলে মোডাল ভার্বটা বসবে সেকেন্ড পজিশনে এবং এন্ডে বা সবার শেষে চলে যাবে কি আমার মেইন ভার্বটা। ভার্ব যে অবস্থাতেই থাকুক, যেভাবে যেই ভার্ব থাকুক না কেন, এটা ইনফিনিটিভ ফর্ম হয়ে বসবে। ওকে ওকে, তারপরটা দেখেন, আম জনটাক। জনটাক মানে কি বলেন? শনিবার না, শনিবার না, শনিবার হচ্ছে জামস্টাক। রবিবার ইয়া, রোববার। রবিবারকে জনটাক বলে। ঠিক আছে? অনেকটা দেখেন সানডে জনটাক।
ঠিক আছে, অনেকটা ওটার সাথে মিল আছে। আম সন্টাগ können wir zusammen, zusammen মানে কি? গতকালকে বলেছিলাম, গত ক্লাসে। একসাথে বা একসাথে ইয়া একসাথে টুগেদার। wir zusammen frühstücken, frühstücken মানে কি? নাস্তা করা। তাহলে am সকালে নাস্তা, Sonntag, সকালে হ্যাঁ সকালের নাস্তা বা ব্রেকফাস্ট যেটা বলি। am Sonntag können wir zusammen মানে রোববারে আমরা সকালের নাস্তা করতে পারি zusammen একসাথে করতে পারা können, তাই না? হুম। তারপরে দেখেন meine Kinder মানে কি? আমার বাচ্চারা dürfen nicht auf, dürfen মানে কি? দেখেছিলাম আমরা allow, তার মানে dürfen অনুমতি nicht না। auf প্রায় অনুমতি পাই না। কিসের জন্য? Fernsehen, to watch television বা টিভি দেখাকে কি বলে? রয়েছে Fernsehen, Fernsehen মানে কি? To watch television, to watch টিভি, টিভি দেখা। তার মানে কথা meine Kinder dürfen nicht auf Fernsehen, আমার বাচ্চারা প্রায় সময় টিভি দেখার অনুমতি পায় না, প্রাপ্ত না, not allowed, dürfen nicht, ওকে। Meine Tochter will oft am Computer spielen, meine Tochter আমার মেয়ে, Tochter মানে হচ্ছে কি? মেয়ে। আমার মেয়ে will মানে কি? চাই, want, oft, oft মানে হচ্ছে প্রায় বা often যেটা বলি আমরা ইংলিশে, oft মানে প্রায়, am Computer, কম্পিউটারে spielen গেম খেলতে, ঠিক আছে? কম্পিউটার গেম যেটা সেটাকে কম্পিউটার স্পিলেন বলে। তার মধ্যে আমার বাচ্চা, আমার মেয়ে প্রায় সময় কম্পিউটারে গেমস খেলতে চায়, ওকে। মাইন জন, জন মানে হচ্ছে সন বা ছেলে। মাইন জন আমার ছেলে, জল হাউস অফ গাবেন মাকেন, অর্থাৎ আমার ছেলের উচিত হোমওয়ার্ক করা। হাউস অফ গাবেন মানে বলেছিলাম হোমওয়ার্ক, তাই না? তাহলে হাউস অফ গাবেন মাকেন আমার ছেলের, জল মানে কি বলেছিলাম? শুড বা উচিত। মাইন জন জল হাউস অফ গাবেন মাকেন, আমার ছেলের উচিত হোমওয়ার্ক করা। এর মইস্টে আবার ইনস্কিনো গেহেন, সে চায় কিন্তু কোথায় যেতে? সিনেমা, ইনস্কিনো, ইনস্কিনো বা সিনেমা সিনেমা হল, সিনেমা হ্যাঁ সিনেমা হলে যেতে চাই সে, এর মইস্টে, হি উড লাইক টু, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু প্র্যাকটিসে যাই। আচ্ছা এখানে তো দেখছেন সবগুলোর পজিশন, সেকেন্ড পজিশন আবার বসছে মডাল ভার্ব, একদম এন্ডে সবার শেষে বসতেছে আমার মেইন ভার্ব ইনফিনিটিভ ফর্ম হয়ে। আর শুরুতে আমি চাইলে আমার সাবজেক্টও বসাতে পারছি অথবা অবজেক্টও শুরুতে আনতে পারছি। খেয়াল করেন সেকেন্ডটাতে দেখেন আম জনটাগ উইয়ার সুজামেন, এখানে সাবজেক্ট কোনটা? উইয়ার না, নমিনেটিভ সাবজেক্ট। তাহলে উইয়ার সুজামেন আমার বসাচ্ছে এখানে কিসের পরে? ভার্বের পরে। আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখেছিলাম যে আমরা চাইলে বড় কোনো সেন্টেন্সে ভার্বকে সেকেন্ড পজিশনে রেখে অবজেক্ট আগে সাবজেক্ট পরে বা সাবজেক্ট আগে অবজেক্ট পরে যে কোনো একটা করতে পারি, তাই না? এখানেও সেম কাজ করেছে তারা। আমজনটা এটা আমার অবজেক্ট, এটাকে তারা আগে আগে বসিয়েছে। ভিয়ার সুজামেন এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা পরে বসাইছে। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে নমিনেটিভ যে ইয়েগুলো আছে, প্রোনোমেনগুলো আছে, ওগুলো সবগুলাই কি আমার সাবজেক্ট। আমরা নমিনেটিভ কেজে দেখেছিলাম, নমিনেটিভ কেজ যে ক্লাসটা ছিল, ওকে। ঠিক আছে, আমরা এখন একটু প্র্যাকটিসে যাই। খেয়াল করেন নম্বর 1 বলেছে ergänzen Sie die Verben, ergänzen Sie মানে আপনি পূরণ করুন die Verben ভার্বগুলো। ভার্ব কি দেওয়া আছে আমার এখানে? পড়েন দেখি। ময়েস্টেন, moisten, ইয়া moisten দিয়ে এখন ergänzen করবেন বা পূরণ করবেন আপনি, ওকে। আপনি শুরু করেন, দেন বিসমিল্লাহ পরে পূরণ করা শুরু করেন। প্রথমে দেখেন মুটার বা মা বলছে was dash du essen আনিকা, তাহলে এটা পূরণ করার নিয়মটা কি? আপনি কি দেখবেন, কি দেখে এটা পূরণ করবেন বলেন তো? এটা ময়েস্টেনের যে হচ্ছে ওই ইয়েগুলো আছে, ইজ ডু এক্সিএস ইয়া এর যে ফর্মগুলো নমিনেটিভ, অনুযায়ী বসে। নমিনেটিভ প্রোনোমেন যা, অর্থাৎ আমার সাবজেক্ট এ ডু ইস, তারপরে আমার যে ইয়েগুলো আছে না প্রোনোমেন বা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় যে প্রোনোমেনগুলো, ওগুলো দেখেই কি আমার ভার্বটার কনজুগেশন করে বসাইতে হবে। তাহলে করে ফেলেন তো দেখি প্রথমটা, বলেন। বাস মার্কস ডু এজেন আনিকা, এটা কি মইস্টেন? মাস্ক না তো, মার্কস না না মইস্টেন, মইস্টেন। তাহলে ভাস ডু এর ফর্মের সাথে মইস্টেনের ফর্মে কি হয়? শেষে কি যুক্ত হবে?
এসটি এস্টে, ইয়া তাহলে কি হবে? was বলেন was möchtest du essen, Annika? মানে আনিকা, তুমি কি খেতে পছন্দ করবে বা তুমি কি খেতে চাও আনিকা? তাই না? was জি möchtest জি du essen? হ্যাঁ, তা সে বলছে, আনিকা বলছে ich dash spaghetti। তাহলে কি হতে পারে? ich ich möchte ja ich möchte স্পাগেটি spaghetti। স্পাগেটি চিনেন? স্পাগেটিটা একটু দেখাই দিই। স্পাগেটি এই যে পাস্তা যেটা আমরা বলি না, এই যে পাস্তা অনেকটা ওটার মতো। এটার সাথে আপনার চিকেনও দেওয়া থাকে, ওটা আবার ভেজিটেবল হতে পারে, ঠিক আছে? ভেজিটেবল স্পাগেটি হতে পারে, অনেক টাইপের আছে। এটারে স্পাগেটি বলে আর কি ডয়েচে, ঠিক আছে? তাহলে বলছে ইস মইস্টে স্পাগেটি, আমি স্পাগেটি বা পাস্তা খেতে চাই। তখন মুটার বলছে উন ভাস ড্যাশ ডাইনে সুইস্টার, তার বোন। তো তার বোন কি থার্ড পার্সন, তো থার্ড পার্সনে কি হয়? ফার্স্ট পারসন হচ্ছে ইয়ে হবে মস্টে হবে ইয়া মইস্টে, অ্যাডজেস মস্টে ভাস মইস্টে ডাইনে সুইস্টার, মানে তোমার বোন কি খেতে চায় বা কি খেতে পছন্দ করবে? আনিকা বলছে ইউলিয়ানে ড্যাশ পিৎজা। ইউলিয়ানে, ইউলিয়ানে কি হবে তাহলে? জুলিয়ানে মস্টে পিৎজা ইয়া মইস্টে পিৎজা। ইউলিয়ানে থার্ড পারসন, কারণ আমরা জানিছি এআরজিএস এর সাথে, এআরজিএস এর যে ফর্ম, ওখানে কোনো নাম বা পৃথিবীর যত কিছুই হোক না কেন, ওখানে কি হবে? ওটা এআরজিএস এর ফর্ম হবে। তাহলে ইউলিয়ানে মইস্টে পিৎজা, ইউলিয়ানে পিৎজা পছন্দ করে। মোটার বলছে ইস ড্যাশ নিস্ট সোয়াই অ্যাস এন্ড কোকেন। ইস ড্যাশ ইস মস্টে মইস্টে, ইয়া নিশ্চয় ইস মইস্টে এসেন nicht zwei Essen kochen, মানে I wouldn't like to, মানে আমি পছন্দ করব না, আমি চাই না দুইটা খাবার রান্না করতে। সোয়াই অ্যাসেন কোকেন, কোকেন মানে কি টু কুক বা রান্না করা, আমি দুইটা খাবার রান্না করতে চাই না বা পছন্দ করব না। আলজো ভাস ড্যাশ ইয়ার আনিকা উনিওলিয়ানে, আলজো এবং ভাস ড্যাশ ইয়ার, ইয়ার আছে, তাহলে ইয়ার থাকলে আমার কি ফর্ম বসবে এখানে? বলেন তো দেখি। মস্টেড মস্টেড ময়েস্টেড, ইয়া was ময়েস্টেড ইয়ার আনিকা উন ইউলিয়ানে, ঠিক আছে? তখন আনিকা উন ইউলিয়ানে বলছে উইয়ার ড্যাশ আইস, তাহলে উইয়ার যেহেতু আছে তাহলে কি বসবে এখানে? মস্টেন মানে ইয়া ইনফিনিটি ফর্ম ময়েস্টেন, হ্যাঁ ইনফিনিটি ফর্মটা। আনিকা উন ইউলিয়ানে বলছে উইয়ার ময়েস্টেন আইস, আইস মানে হচ্ছে, আইস মানে হচ্ছে আইসক্রিম, ঠিক আছে? আমরা আইসক্রিম পছন্দ করব। মোটার বা মাদার বলছে ও ভে দি কিন্ডার ড্যাশ আইস, দি কিন্ডার মানে বাচ্চারা, তো বাচ্চারা কি প্লুরাল না সিঙ্গুলার? দুইজন। বাচ্চারা প্লুরাল প্লুরাল হলে তাহলে কি হবে বলেন? প্লুরাল হলে ইনফিনিটি ফর্ম, তাই না? জি জি ইয়া প্লুরাল হলে ইনফিনিটি ফর্মটা বলছে, তাহলে দি কিন্ডার ময়েস্টেন আইস। ও নো, আমরা বলি না হাই হাই বাচ্চারা আইসক্রিম খেতে যাচ্ছে, এই এরকম একটা রিয়াকশন দিচ্ছে আজকে সে। ও ওয়ে দি কিন্ডার ময়েস্টেন আইস, ওকে, গেল আমাদের ময়েস্টেন দিয়ে। তারপর দেখেন খৈনেন বা পারা, এটা দিয়ে আমাদের একটা এরিয়ানজেন্সি বা শূন্যস্থান আছে এখানে। তাহলে প্রথমটা কি বসতেছে ইউলিয়ানে, ইশ ড্যাশ ফিয়েল বেসা সুইমেন আলস ডু। ইশ কি হতে পারে? কোইনেনের ফর্ম, ইশ যেহেতু আছে, ইশকান ইয়া ইশকান যে ফিয়েল গুড। ইশ কান ফিয়েল বেসা সুইমেন আলস ডু, মানে ইশ কান আমি পারি, ফিয়েল মানে হচ্ছে অনেক বা ভালো, ফিয়েল মানে অনেক, বেসার মানে হচ্ছে বেটার বা ভালো, সুইমেন মানে হচ্ছে সুইমিং, আলস মানে হচ্ছে থেকে, ডু মানে হচ্ছে তুমি, তোমার, অর্থাৎ আমি তোমার থেকে ভালো, অনেক ভালো সুইমিং করতে পারি। এই যে আমি করতে পারি, করতে পারা, এটার জন্যই কি আমার মোডাল ভার্ব কোইনেন, কোইনেনের ভার্ব কান বসেছে এখানে। তারপর দেখেন আনিকা বলছে ডু ড্যাশ ফিলাইস্ট বেসার সুইমেন, ডু, ডু যেহেতু আছে তাহলে কি বসবে এখানে? দোকান ইয়া ডু কানস্ট ফিলাইস্ট বেসার সুইমেন, ফিলাইস্ট মানে হচ্ছে মেবি, মেবি তুমি ভালো সুইমিং পারো, আবার, আবার মানে হচ্ছে কিন্তু, আবার কিন্তু ইস, ইস যেহেতু আছে ইসের পরে কি বসবে? ইশকান Ich kann, ja. Aber ich kann besser Fußball spielen. কিন্তু
আমি ভালো ফুটবল খেলতে পারি। দেখেন খেয়াল করেন, ইউলিয়ানা যখন বলছে যে আমি তোমার থেকে ভালো সুইমিং করতে পারি, তখন সে বলতেছে আনিকাকে বলতেছে মেবি তুমি হয়তোবা তুমি সুইমিং ভালো পারো, কিন্তু আমি ফুটবল ভালো পারি। একটা ঠেস দিয়ে একটা কথা বলে দিল আরকি। তখন মুটার তাদের মা বলছে Hoffentlich dash ihr beide gut English, Mathematik und Deutsch. Hoffentlich মানে হচ্ছে হোপফুলি বা হয়তোবা, হয়তোবা বা আশা করি। ঠিক আছে? তাহলে Hoffentlich দেখেন আমার এখানে ইয়ার আছে প্রোনোমেন। তাহলে কি হতে পারে এখানে? কোইনেনের ফর্ম? কন্ট কইন্ট, ইয়া। Hoffentlich könnt ihr beide good English. Beide মানে হচ্ছে বোথ বা উভয়। আশা করি উভয়ই ভালো ইংলিশ, ম্যাথামেটিক বা ম্যাথ und Deutsch এবং জার্মান ভালো পারো। সেটা বলছে। Juliane und Annika বলছে we are dash sehr good English und Deutsch und Mathematik. We are কি হবে তাহলে খৈনেন থেকে খৈনেনই বসবে, ইয়া। we are খৈনেন আমরা পারি, sehr gut খুব ভালো, ইংলিশ und Deutsch und Mathematik, ইংলিশ, Deutsch এবং Mathematik. Und Juliane dash viel besser Computer spielen als du. Und Juliane dash Juliane কি বসবে? ইউলিয়ানে কান Juliane kann viel besser Computer spielen als du. মানে ইউলিয়ানে পারে কি পারে? viel besser অনেক ভালো কম্পিউটার গেমস খেলতে als du তোমার থেকে। মোটাও বলছে und die Kinder dash schneller laufen. Die Kinder মানে বাচ্চারা, কি বাচ্চারা, তাহলে কইনেনে কি ফর্ম বসবে এখানে? কইনেন, ইয়া। und die Kinder কইনেন এবং বাচ্চারা পারে schneller laufen. schneller মানে হচ্ছে ফাস্ট, laufen মানে হচ্ছে দৌড়ানো, ফাস্ট দৌড়াতে, besser tanzen মানে বেটার নাচতে, besser lernen ভালো শিখতে, länger schlafen এবং লম্বা ঘুম দিতে। länger মানে হচ্ছে লং, ঠিক আছে? länger schlafen লম্বা ঘুমাতে। ওকে, তাহলে আমরা খৈনেনটাও দেখে ফেললাম। ওকে, আমরা এখন মুসেনটা দেখি। এখানে অল্প কিছু প্র্যাকটিস আছে মুসেনের, কয়েকটা খেয়াল করেন। মোটার বলছে মুসেন মানে কি আমাদের বলেন তো? মানে আবশ্যক করতেই ইয়া, হবে, আবশ্যক বা হ্যাভ টু করতে হবে এমন কিছু, ঠিক আছে? তাহলে মোটার বলছে অ্যাজ গিফট ফিল আর বাইট, এখানে দেয়ার ইজ সো মেনি ওয়ার্ক, এখানে অনেক কাজ আছে। আলে ড্যাশ হেলফেন, আলে ড্যাশ হেলফেন, তাহলে সবাইকে বোঝাচ্ছে, সবাই প্লুরাল না? তাহলে প্লুরাল ক্ষেত্রে কি বসবে এখানে? ইনফিনিটিভ ফর্ম হ্যাঁ, মহিসেন। মিউসেন, আলে মিউসেন হেলফেন মানে সবার সাহায্য করতে হবে। ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক একটা নাম। ডু ড্যাশ আইন কাউফেন, ডু ড্যাশ আইন কাউফেন, তাহলে ডু যেহেতু আছে তাহলে কি বসবে এখানে? মুসিনের ফর্ম, ডু মোস্ট, ইয়া, ডু মোস্ট আইন কাউফেন, তুমি কেনাকাটা করতে হবে। উন ইয়ার এবং তোমরা, কিন্ডার বাচ্চারা, এবং তোমরা বাচ্চারা ইয়ার ড্যাশ পুটসেন, ইয়ার ইয়ার যেহেতু আছে কি হবে তাহলে? ইয়ার মোস্ট, ইয়ার মুইস্ট পুটসেন, উমলাউট থাকবে, ঠিক আছে? ইয়ার মুইস্ট পুটসেন এবং তোমাদেরকে, পুটসেন মানে হচ্ছে একটু ক্লিন করা, পরিষ্কার করা, তবে কোন ধরনের সেটা ব্রাশ, ব্রাশ ধারা। যেমন আমি দাঁত ব্রাশ করি, ইসানেমিস মাইনে পুটসে, ইসানে ইসপুটসে মাইনে সানে, ঠিক আছে? ইসপুটসে মিস মাইনে সানে, তাহলে ইসপুটসে, পুটসে মানে কি এখানে? দাঁত ব্রাশ করা। তো দাঁত ব্রাশ করা মানে কি? দাঁত ক্লিন করা না? ব্রাশ করি কেন আমরা? দাঁত ক্লিনের জন্য। তাহলে পুটসেন মানে হচ্ছে এমন ক্লিন যেটা নর্মালি কোনো ব্রাশ বা কোনো কাপড় মানে কোনো কিছু দিয়ে ঘষা মাজা করে পরিষ্কার করা হয়, ঠিক আছে? ওটাকে কি বলে? পুটসেন বলে। তখন আনিকা und Juliane বলছে আবার wir dash putzen und Papa dash nur einkaufen, das ist nicht fair। বলছে wir, তাহলে কি হবে? wir যেহেতু আছে তাহলে কি হবে এখানে? ইনফিনিটিভ ফর্ম, হ্যাঁ, müssen, wir müssen putzen আমাদের পরিষ্কার করতে হবে। und Papa muss nur einkaufen এবং পাপাকে শুধু কেনাকাটা করতে হবে। das ist nicht fair বলবো না, this is not fair বলি না আমরা, এটা কিন্তু ঠিক না যে পাপা শুধু কেনাকাটা, বাপি শুধু কেনাকাটা করবে আর আমরা পরিষ্কার করব, এটা কিন্তু ঠিক না। তখন মোটার বলছে খেয়াল করেন, নিস্ট ফেয়ার, নিস্ট ফেয়ার, ইস, ইস যেহেতু আছে কি বসবে এখানে? মোস। তখন মা বলছে দেখেন একটু ঠেস দিয়ে বলছে নিস্ট ফেয়ার, নিস্ট ফেয়ার, ইস মুস কোখেন ওয়াশেন und die Wohnung aufräumen, das ist nicht fair। তখন যখন মেয়েরা এই কথা বলছে, তাদের দুই মেয়ে যখন এই কথা বলছে যে আমরা পরিষ্কার করতে হবে,
এবং পাপা শুধু কি কেনাকাটা করবে, এটা কিন্তু ঠিক না, দিস ইজ নট ফেয়ার। তখন মা বলছে নিস্ট ফেয়ার, নিস্ট ফেয়ার, ঠিক না, ঠিক না, ich muss kochen, আমাকে রান্না করতে হবে, waschen, ওয়াশ করতে হবে, und die Wohnung এবং অ্যাপার্টমেন্টটি aufräumen, aufräumen মানে হচ্ছে ক্লিন বা পরিষ্কার করা, পরিষ্কার করতে হবে, das ist nicht fair। তখন মা বলছে এটাও ঠিক না। দেখছেন, আমরা বলি থাকি না কাজ করতে বললে অনেক ও শুধু একটা করবে, আমি দুইটা করবো কেন, এটা কিন্তু ঠিক না। তখন মা বলছে আর কি, আমি এত সবকিছু করি, এটাও কিন্তু ঠিক না, যে তোমরা একটা দিছি ওটা পারতেছো না, ওইরকম ঠ্যাস দিয়ে কথা বললো আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এবারে মোটামুটি আমরা মুইসেন দিয়ে দেখেছি, এখন দেখবো আমরা ভোলেন দিয়ে। আমরা এখন ভোলেন দিয়ে দেখব। খেয়াল করেন, ভোলেন মানে কি টু ওয়ান্ট বা চাওয়া। এলটার্ন বা পিতামাতা বা প্যারেন্টস, এলটার্ন মানে হচ্ছে কি পিতামাতা বা প্যারেন্টস। প্যারেন্টস বলছে ভো ড্যাশ ইয়ার উল্লাউ মাকেন, ইয়ার আছে তাই না? তাহলে ইয়ার থাকলে ভোলেনে কি ফর্ম বসবে বলেন তো? হোল। ভোল্ট, ইয়া, গুড। ভো ভোল্ট ইয়ার উল্লাউ মাকেন, এটার মানিটা কি বলেন তো? মিনিং কি দাঁড়াচ্ছে? ভো মানে মানে কোনো কিছু করা, ইয়া, ও মানে উল্লাও মানে হচ্ছে ছুটি, উল্লাও মানে হচ্ছে ছুটি বা হলিডেজ। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, অর্থ কি দাঁড়াচ্ছে? তারা ছুটির দিনে কি করবে একটা ইচ্ছা জানতে চাইছে। ভো, হ্যাঁ, এলটার্ন বলছে ভো ভোল্ট ইয়ার উল্লাও মাকেন, তোমরা উল্লাও বা ছুটি, ছুটিতে ছুটি কোথায় করতে চাও? দেখেন ভো মানে কি কোথায় না, পিতামাতা বলতেছে তোমরা ছুটি কোথায় কাটাতে চাও বা তোমরা কোথায় হলিডেজ করতে চাও। আনিকা উন ইউলেন বলছে উই আর ড্যাশ সু ওমা ফারেন, উই আর বলেন আমরা চাই, উই ওয়ান্ট, উই আর বলেন আমরা চাই, সু ওমা ফারেন, সু ওমা মানে ওমার কাছে যেতে। ওমা, ওমা মানে কি ওই যে দাদা দাদি নানা নানি, ওদেরকে কি বলে রয়েছে? ওমা বলে। হ্যাঁ, নানি নানি, ওমা মানে হচ্ছে নানি এবং দাদিকে বুঝায়, আর ওপা দ্বারা দাদা এবং নানাকে বুঝায়। তাহলে ওমা মানে কি নানি এবং দাদি, হয়তো নানি বা দাদি হবে। তো ওমা ফারেন, উই আর বলেন আমরা চাই, সু ওমা ফারেন, নানি বা দাদির কাছে যেতে। এলটার্ন বলছে ইউলিয়ানে ড্যাশ ডু নিস্ট ইমুলাউ সুইমেন, কি হতে পারে এখানে? ডু যেহেতু আছে, ফিল হবে, ডু ডু আছে, শুধু উইল হবে? না না, হচ্ছে ভিল্ট, ইয়া, উইলস্ট, হ্যাঁ, এস্টে, উইলস ডু নিস্ট ইম উরলাউব সুইমেন। পিতা বলছে, তার পিতামাতা বলছে ইউলিয়ানে তুমি কি উরলাউবে সুইমিং করবে না, সুইমিং করতে চাও না? উইলস ডু নিস্ট ইম উরলাউব সুইমেন। তখন ইউলিয়ান বলছে ডখ, এই যে দেখেন ইয়ানাইন ফ্রাগের একটা ডখের একটা ব্যবহার বলেছিলাম মনে আছে? যখন নেগেটিভ নেগেটিভ দিয়ে যখন আমার কোয়েশ্চেন করা হচ্ছে তখন ডখ দিয়ে আমার কি এটা নেগেটিভটাকে নেগেটিভে নেগেটিভে পজিটিভ করতে হয়। ডখ দিয়ে আমি পজিটিভ করেছি, ডখ ইস ড্যাশ সুইমেন, তাহলে ইস কি হবে? বলেনের ফর্ম ইস উইল সুইমেন। আবার আনিকা ড্যাশ সু ওমা ফারেন, আবার আনিকা যেহেতু নাম আছে তাহলে কি হবে? বলেনের ফর্ম আনিকা উইল ইয়া, আবার আনিকা উইল সু ওমা ফারেন, কিন্তু আবার আনিকা চাই কি ওমার কাছে যেতে। ফাতার বলছে, ফাতার মানে হচ্ছে ফাদার, ফাতার বলে এটাকে দি কিন্ডার ড্যাশ সু ওমা ফারেন, দি কিন্ডার, দি কিন্ডার দ্বারা কি বাচ্চা, দুইজনকেই বোঝাচ্ছে, প্লুরাল দি, তাহলে কি হবে? বলেন, দি কিন্ডার বলেন সু ওমা ফারেন, মানে বাচ্চারা চাই ওমার কাছে বা নানির দাদিদের কাছে যেতে। দাস ইজ গুড, এটা খুব ভালো। দাস কস্টেড নিস্ট ফিয়েল, এটা তেমন কোনো কি খরচ হবে না, স্বাভাবিক। ওমা দাদা দাদির বাড়িতে গেলে নর্মালি খরচ হবে না, কারণ ওখানেই থাকবে, ওখানেই খাবে। কিন্তু যদি কোথাও উল্লাউবে যায়, কোথাও অন্য কোথাও দেশে বা কোনো ইয়েতে ভ্যাকেশনে যায়, তখন নর্মালি কস্ট হবে, হোটেলে থাকা, বাহিরে খাওয়া, তাই না? তখন তার বাবা বলছে দাস ইজ গুড, এটা খুব ভালো। দাস কস্টেড নিস্ট ফিয়েল, এটা তেমন খরচ হবে না, খরচ বাঁচবে, তাই একটু খুশি হলো আর কি। আচ্ছা, আমরা এতক্ষণ মোটামুটি 4টা মডেল ভার্ব দেখেছি, ওগুলোর প্র্যাকটিস দেখেছি। এখন আমরা আরও 2টা আছে, আর 2-1টা আছে, ওগুলো দিয়ে করবি। যেমন ডুরফেন একটা আছে, ডুরফেন মানে হচ্ছে অ্যালাউ বা অ্যালাউ টু, অনুমতি। এটা পড়েন তো একটু, আপনি পড়লে ভালো হয়, বেশি মুখের জড়তাটা কাটবে তাহলে। পড়েন তো। Mutter, Annika, du darfst jetzt nicht Computer spielen. ডু কি হবে? ডুর পরে ডুরফেনের ইয়েটা কি দিছেন? darfst এসটি লাগাতে হবে।
ইয়া ডার্ফস্ট, ডু ডার্ফস্ট ইয়েটস নিস্ট, তারপরে পড়েন তো। কম্পিউটার স্পিলেন। ইয়া মানে কি আনিকা, তুমি অনুমতিপ্রাপ্ত নয়, ইয়েটস মানে হচ্ছে এখন, কম্পিউটার স্পিল কম্পিউটার খেলার, ঠিক আছে? অর্থাৎ তুমি আনিকা, তুমি এখন কম্পিউটার খেলার অনুমতি প্রাপ্ত না, বা অনুমতি নাই তোমার, আনিকা বলছে। পড়েন কি বলছে। আনিকা, ভারুম ডার্ফ ইস নিস্ট। বারুম কেন ডার্ফ মানে আমি ইস খেলতে নিস্ট, ইয়া পারবো কেন তোমার আমি খেলার অনুমতি নাই আমার, ওইটাই বলছে অনুমতি সে। পাবো? হ্যাঁ, তখন মোটার কি বলছে? ওটা ডু মোস্ট আউসগাবেন মার্কেন। হাউস আউফ গাবেন। হ্যাঁ, হাউস আউফগাবেন মার্কেন, তার ইয়া বাড়ির কাজ বাকি আছে এই কারণে। ইয়া ডু মোস্ট তোমাকে করতে হবে, হাউস আউফ গাবেন মার্কেন, হাউস আউফ গাবে বা হোমওয়ার্ক, তোমাকে হোমওয়ার্ক করতে হবে। তখন আনিকা বলছে ড্যাশ ইউলিয়ানে কম্পিউটার স্পিলেন, তাহলে ইউলিয়ানে যেহেতু আছে নাম একটা, তাহলে কি বুঝবে এখানে? ডার্ফ ইয়া ডার্ফ ডার্ফ ইউলিয়ানে ইউলিয়ানে কম্পিউটার কম্পিউটার স্পিলেন মানে কি? মানে ইউলিয়ানে কম্পিউটার খেলার অনুমতি পায়। হ্যাঁ মানে আমি কেন পাবো না ওইটাই আর এরকম কি, সে বলতেছে। বলতেছে তাহলে ইউলিয়ানে কেন কম্পিউটার অনুমতি, কি ওইটা বলছে, কম্পিউটার খেলতেছে কি অনুমতি পেয়েছে কি সেটা বলছে। তখন সে বলছে মায়ের মোটর কি বলছে? 9 হুম ইয়ার ডোরফট ডোরস্ট ডোরফট ডুরফট। নি- হ্যাঁ, নেক্সট কম্পিউটার স্পিলেন und ইয়ার ডোরফট না auch এস nicht এসটি কেন বলতেছেন? এস তো হবে না, ইয়ার হচ্ছে ডুরফট, কোনো এস নাই সেখানে, এস প্রনাউন্সিয়েশন হবে না, ইয়ার dort ডুরফট আউক নিক্ট ফ্যান দেখেন। তখন মা বলছে না, তোমরা কম্পিউটার খেলার অনুমতি পাবে না, এবং তোমরা টিভি দেখারও অনুমতি পাবে না। ফ্রেন্ডস মানে কি, টু ওয়াচ টেলিভিশন, টিভি দেখারও অনুমতি পাবে না, ঠিক আছে? ইউলিয়ানা তখন বলছে উই আর ড্যাশ নেক্সট ফ্রেন্ডস উই আর, কি হবে ফর্ম, কি wir বলবে? মানে ডোরিফেন ইয়া ডোরিফেন ডুরফেন, উই আর ডুরফেন নিক্সট ফ্রেন্ডস আমরা কি টিভি দেখতে পারবো না, টিভি দেখার অনুমতি নেই। তখন বলছে দান দান ড্যাশ মামা উন পাপা auch nicht Fernsehen, তখন সে বলছে দান dürfen মামা উন পাপা auch nicht Fernsehen, তাহলে মামা পাপাও কি টিভি দেখতে পারবে না, রুলস জারি করে দিছে। আমরা যেহেতু টিভি দেখতে পারবো না, তাহলে মামা ও পাপাও কি টিভি দেখতে পারবে না। তর্ক আর কি, মানে একটা ভাষার মধ্যে তর্ক হয় না, এই তুমি টিভি দেখতে পারবে না, তখন বলে আপনারা টিভি দেখতে পারবেন না, তাহলে ওইরকম আর কি, ওই টাইপের তর্ক হচ্ছে ডয়েছে। ওকে, তাহলে আমরা ডুরফেন দিয়ে দেখলাম, এখন জলেন দিয়ে দেখি। মোটা বলছে দেয়ার আর্স্ট জাগট, দেয়ার আর্টস মানে হচ্ছে ডাক্তার, জাগ মানে হচ্ছে বলা, তো ডাক্তার বলেছে ইস ড্যাশ নিট আর বাইটেন, ইস তাহলে কি হবে জলেন থেকে? জল নিস্ট ইয়া আর ইস বাইটেন। জল নিট আর বাইটেন, আমার কাজ করা উচিত নয়। ফাতার বলছে ডু ড্যাশ নিট আর বাইটেন, ডু, তাহলে জলেন কি হবে? স্টিল ডু ডু জলস ডু নিস্ট আর জল বাইটেন। নিট আর বাইটেন, তুমি, তোমার কি কাজ করা উচিত না? তখন বলছে ভার ড্যাশ ডি আর বাইটেন মাখেন, তাহলে ভ্যার ড্যাশ ডিয়ার বাইটেন, আরবাইট একটা কি কাজ, তো কাজের নাম, তো কোনো নাম থাকলে কি হয়? নোমেন থাকলে কি হয় বলছি, নোমেন থাকলে কি বসে, কিসের ফর্ম? এটা অ্যাডজেস এর ইয়া ফর্ম হবে। হ্যাঁ এস এর ফর্ম, তাহলে জলের থেকে কি হবে? জলের থেকে হচ্ছে জল হবে। ইয়া ভার জল দি আর বাইট মাখেন, ভার মানে কি, আমরা ভে ফ্রাগেতে দেখেছিলাম, ভার মানে আর হচ্ছে মানে হু। হু। ইয়া তাহলে কে কাজটি করবে সেটা বলতেছে, তা কে মানে কার কাজটি করা উচিত, মানে তার বাবা বলতেছে তুমি তুমি তোমার কাজ করা উচিত নয়, তাহলে কার কাজটি করা উচিত? বাবা তখন বলতেছে, তো মুটার বলছে ড্যাশ ভিয়ার ডাইনে মুটার ফ্রাগেন, কি বলছে? জলেন ভিয়ার ডাইনে মুটার জলেন ফ্রাগেন, বিয়ার ডাইনোসর ফ্র্যাগমেন্ট। ইয়া মুটার ফ্রাগেন মানে তোমার মাকে কি জিজ্ঞেস করা উচিত, আমরা কি তোমাদের মাকে জিজ্ঞেস করা উচিত সেটা বলতেছে। আমরা কি ভিয়ার মানে হচ্ছে আমরা, আমরা কি তোমার, জলেন যেহেতু আমার মডাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি আমার ইয়ানেন ফ্রাগে,
তাহলে তখন বলতেছে sollen wir deine Mutter fragen? আমার কি তোমার মাকে জিজ্ঞেস করা উচিত, সেটা বলছে। ঠিক আছে? আচ্ছা, এবারে খেয়াল করেন এখানে একটা ইয়ে দিছে, বলছে welches verb past, কোন ভার্বগুলো ম্যাচিং হচ্ছে ক্রয়েসেন জি আন, ক্রস করতে বলতেছে আমাদেরকে। ম্যাচিং হচ্ছে বলতে আমাদেরকে ফর্মগুলো দেখতে হবে, দেখেন মইস্টে, কান, ভোলেন, ডুস্ট, মুস্ট, কোইনেন, মুস। এখান থেকেই আমরা ফর্মগুলো দেখে কি বলতে পারবো যে কোনটা কোন জায়গায় ক্রস হচ্ছে। ক্রস হওয়া মানে কি ওইটা ওই জায়গায় হবে, যেমন ইস মইস্টে হয় না, জি তাহলে আমরা এই জায়গাটা ক্রস দিলাম। ইস কান হয়েছে, জি হয়েছে, হয়েছে, তাহলে আমরা এই জায়গাটা ক্রস দিলাম এই ঘরে। ইস ভলেন হবে, হবে না, ইস ডুরফট, হবে না, ইস মুস্ট, হবে না, ইস কোইনেন, এটাও হবে না, না, হবে না, ইস মুস, মুসটা হবে, এটা হবে। ওকে, ইসমুস আবার হবে। আবার খেয়াল করেন এর জিএস ওটার মান কোনো কিছুর মান, মানুষ বা কোনো নাম কি হতে পারে এখানে, মহিষ্টা এটা কি হবে? হবে না, খেয়াল করেন মহিষ্টা কি হবে না এর জিএস এর ক্ষেত্রে, মহিষ্টের ফর্মটা কি বসে? না মোস্টের ফর্মটা হচ্ছে অ্যাডজেস মোস্ট, ইয়া, তো এর জিএস মোস্ট আছে না এখানে? না না, মহিষ্টেন, মহিষ্টেনের ক্ষেত্রে মহিষ্টেন না, ওটা তো মুস, ওটা তো আপনি যেটা বলছেন ওটা তো মুইসেন, এটা হচ্ছে মহিষ্টেন। মহিষ্টেনের ক্ষেত্রে কি এর জিএস এর ফর্ম হয় না মহিষ্টে? এই যে আমরা দেখেছি এরজিয়াস মইস্টে, এই যে এরজিয়াস মইস্টে, তাই না? তাহলে হচ্ছে আমার এখানে, তাহলে এরজিয়াস এর ক্ষেত্রে কি মইস্টেটা হচ্ছে। কানটা কি হচ্ছে, কানটা কি হচ্ছে আমার? অ্যাডজেস কান, হ্যাঁ, কানটা হচ্ছে না, কান হচ্ছে হচ্ছে না, না, কানের আছে না, অ্যাডজেস না, কান হবে, 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 হ্যাঁ কান হবে তো। এই যে বললাম না মডেল ভার্বের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে যে ফর্মটা হবে এরজিয়াস এর ক্ষেত্রেও একই একদম, ফর্মটা বসবে মডেল ভার্বের। তাহলে ইসের ক্ষেত্রে হচ্ছে কান, এরজিয়াস এর ক্ষেত্রেও কি আমার কানটা হচ্ছে। কান ভলেনে হবে, হবে না, হবে না। ডুরফট, রোড হবে না, মুস্ট, হবে না, খৈনেন, পৈন্যেনও হবে না, মুস মুস হবে, হবে, কারণ ইসের ফর্মে যেটা অ্যাজিয়াস এর ফর্মে সেম বসবে। মুসটাও আমার হচ্ছে তাহলে। ওকে কি ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটাই হচ্ছে মূলত বলতেছে যে ভার্বগুলা কোনটার সাথে ম্যাচিং হচ্ছে, কোন প্রোনোমেনের সাথে, এটাই এটার কাজ। এটা বাকি যেগুলো কয়েকটা আছে এগুলো একটু বাসায় নিয়ে নিজে নিজে একটু দেখে নিয়ে, ঠিক আছে? এটা এখানে করাতে গেলে অনেক লেন্থি হয়ে যাবে, জাস্ট দেখাই দিলাম নিয়মটা, সিস্টেমটা, ঠিক আছে? তারপরে নম্বর দ্রাই বা ৩ নাম্বারটা দেখেন, এখানে এগুলো রিয়ারেঞ্জ টাইপের দেওয়া আছে, উলট পালট, তাই না? তাহলে আপনাকে এখান থেকে স্ট্রাকচারটা বুঝে যাবেন যদি এটা করতে পারেন। খেয়াল করেন, তাহলে প্রথমটা নুমার আইন্স, নুমার আইন্সটা খেয়াল করেন, প্রথমে আছে আমজনটা, তারপর আছে ভিয়ার, তারপর আছে লাঙ্গে, খৈনেন, শ্লাফেন। তাহলে আমরা সর্বপ্রথম কি হবে এখানে, কি বসবে? সাবজেক্ট, ভিয়ার, ইয়া, সাবজেক্টের পরে কি? ভিয়ার কোইনে, ভিয়ার কোইনেন, মডাল ভার্ব, ইয়া, তারপরে তারপর এম জনস্টাগ, আমজনটা, লাঙ্গে স্লাফেন, লাঙ্গে শ্লাফেন, ইয়া, লাঙ্গে শ্লাফেন হচ্ছে আমার স্লাফেন, ভার্বটা কি, তাহলে এখানে আমার ভার্বটা কি দাঁড়াচ্ছে আমার এই জায়গায়? স্লাফেন, শ্লাফেন, শ্লাফেনটা স্লাফেন, হচ্ছে আমার ভার্ব, ইয়া। তো শ্লাফেনটা যেহেতু ভার্ব, ভার্বের ইনফিনিটিভ ফর্মটা বসতেছে আমার, ঠিক আছে? জি শ্লাফেনের তাহলে কি ইনফিনিটিভ ফর্মটা আমার বসতেছে এখানে, তাই না? জি ওকে, তো নম্বর 2 দেখেন, নম্বর 2 আইনে ফ্রয়েন্ডিন মাইনে টকটার বেজুকেন উইল। আচ্ছা, তাহলে এখানে একদম সর্বপ্রথম কি বসবে আমার? সাবজেক্ট। তো সাবজেক্টটা কি এখানে বলেন তো? মাইনে টক্টার, মাইনে টক্টার, মাইনে টকটার, ঠিক আছে? ওকে, মাইনে টকটার। তারপর সেকেন্ড পজিশনে কি বসবে আমার? মডাল ভার্ব, মডাল ভার্ব, মডাল ভার্ব কি will, এখানে? উইল, ইয়া, ভেরি গুড। তারপরে eine Freundin আইনে ফ্রয়েন্ডিন besuchen, বেজুকেন মানে একজন বান্ধবী, Freundin besuchen, ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ড থেকে ফ্রয়েন্ড, ফ্রয়েন্ড মানে হচ্ছে বন্ধু, ফ্রয়েন্ডিন, আই এবং এন, এটা থাকলেই এটা হচ্ছে ফেমিনিন,
কি বললাম, আইএন থাকলেই ফেমিনিন, ঠিক আছে, স্ত্রীবাচক। তাহলে ফ্রেন্ডিন মানে হচ্ছে কি বান্ধবী, মাইনে টক্টার উইল আইনে ফ্রেন্ডিন বেজুকেন, বেজুকেন মানে টু ভিজিট, ঠিক আছে, পরিদর্শন করা, এটা হচ্ছে আমার ভার্ব এখানে। তো সেম টু সেম প্রত্যেকটাই এমন, এখানে একটার পর একটা মানে যা রিয়ারেন্স টাইপের দাবা এগুলো যা সাজায় বাক্যগুলো। আমরা যেহেতু আমাদের স্ট্রাকচার জানা আছে, সাবজেক্ট, সেকেন্ড পজিশন অফ মডাল ভার্ব, তারপর অবজেক্ট, তারপর একদম লাস্ট সবার এন্ডে আমার মেইন ভার্ব, ওইভাবে আমরা কি সেন্টেন্স স্ট্রাকচারটা করতে পারবো। আমাদের যেহেতু আমরা অলরেডি আগেই দেখেছি সেন্টেন্স স্ট্রাকচারটা। ওকে, আমরা মোটামুটি প্র্যাকটিস করেছি এখান থেকে। আমরা একটু নেক্সট ওয়ার্ক থেকে দেখব। হ্যাঁ, এই এটা চিঠিটা একটু পড়বেন কাইন্ডলি, চিঠিটা একটু পড়েন, দেখতে পাচ্ছেন তো না, আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ, চিঠিটা একটু পড়েন। হ্যালো ইউহানা, এখান থেকে পড়েন। ভিয়ার, এখান থেকে পড়েন। দেখতে পাচ্ছেন? ও ভাই দেখতে পাচ্ছি ভাই, ওই যে উপরে যেটা আছে যে ইয়ট ও ও আন্ডারস্টেজ হ্যাঁ হ্যাঁ, ওই বেট্রেফ আমি বলি, gsm ডট ডে। ইয়া এটা তো আপনার জিমেইলের নাম, এটা মেইলের নাম আর কি, এটা জিমেইল, ঠিক আচ্ছা আছে, আচ্ছা এটা একটা জিমেইল। আর বেট্রেফ মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি ট্রেফেন মানে কি দেখা করা, ট্রেফেন মানে কি টু মিট, দেখা করা, তো সাবজেক্ট দিছে দেখা করা। হ্যাঁ, এবারে পড়েন। হ্যালো ইয়াহান্না, হুম, wir können uns leider লাইডার, diese লাইডার, leider হুম diese Woche nicht treffen. হুম, মানে ইউহানা, হ্যালো ইউহানা, wir können uns leider diese Woche nicht treffen. আনফরচুনেটলি, লাইডার মানে হচ্ছে আনফরচুনেটলি, আমরা এই সপ্তাহে দিজে ভোকে, ভোকে মানে হচ্ছে সপ্তাহ, আমরা এই সপ্তাহে দেখা করতে পারছি না। কইনেন নিষ্ঠ, এই যে পারছি না। তারপরে বলে Im Moment ist es total stressig. ইয়া মানে এই মুহূর্তে, ইন মোমেন্ট মানে কি এই মুহূর্তে, এই মুহূর্তে স্ট্রেস, টোটাল স্ট্রেস, এটা খুবই কি চাপ বা স্ট্রেসফুল, স্ট্রেস একটা ওয়ার্ড আছে না ইংলিশ, ওইটার মতোই প্রায় স্ট্রেসিস, এটা খুবই চাপ বা স্ট্রেসফুল। তারপর পড়েন। Ich muss fast jeden Tag arbeiten und Hannes ist in Hamburg. হামবুর্গ, সে বলছে ইস মুস আমাকে করতে হয় ফাস্ট অলমোস্ট ইয়েদেন টাক, ফাস্ট ফাস্ট মানে কি অলমোস্ট মানে প্রায়, ইয়েদেন ইয়েদেন মানে হচ্ছে প্রত্যেক, টাক মানে হচ্ছে দিন, আর বাইরে মানে কাজ করা, অর্থাৎ আমাকে প্রায় প্রত্যেক দিন, অলমোস্ট আমাকে প্রায় প্রত্যেক দিন কাজ করতে হয়। ওন হানেস ইজ ইন হামবুর্গ, এবং হানেস হচ্ছে কোথায়, হামবুর্গে। তখন তারপরে কি বলছে, Ich muss also am Abend noch einkaufen und kochen. আমাকে আলজো মানে আমাকে সন্ধ্যাবেলা, আমাবের মানে সন্ধ্যাবেলা, আমাকে সন্ধ্যাবেলা আবার আইন কাউফে মানে কেনাকাটাও করতে হবে, কোকেন এবং রান্নাও করতে হবে, সে বলছে। তারপরে বলছে কি বলছে, Die Kinder können auch nicht helfen. যে মুইজেন, এটা শেষ করি যে দি কিন্ডার মানে বাচ্চারাও কইনেন, আউক নিস্ট হেল্পেন মানে বাচ্চারাও হেল্প করতে পারে না। তারপরে জি যে মুইজেন gerade so viel für die Schullernen. ইয়া জি মুইজেন মানে তাদেরকে করতে হয়, গেরাডের মানে রাইট নাও এই মুহূর্তে, সো ফিয়েল মানে অনেক বেশি, ফিওর দি শুলে লার্নেন স্কুলের জন্য পড়াশোনা। তারপরে am Samstag muss ich auch arbeiten. হ্যাঁ, মানে শনিবারেও আমাকে, শনিবারেও কাজ করতে হবে। তারপরে am Samstag Nachmittag habe ich frei. নাকমিটাক মানে কি বলেন তো, নাকমিটাক মানে দুপুরের আগে না মানে পরে, দুপুরের পর, দুপুরের পরে, ইয়া আফটার, ইয়া মিডটাক, মিডটাকের আগে হচ্ছে ফরমিটাক, মিডটাকের পরে হচ্ছে নাকমিটাক, ফর মানে হচ্ছে বিফোর,
নাক মানে হচ্ছে আফটার। তাহলে আম জনটাগ নাকমিটাগ মানে রোববার দুপুরের পরে হাবি ইশ ফ্রাই, আমি ফ্রি হব। দা হাল দা পড়েন তারপরে Da wollen wir in die Berge fahren. ভেয়ারগে মানে হচ্ছে পাহাড়, ঠিক আছে। Berge দা fahren. বলেন, হ্যাঁ, তখন আমরা কি ভেয়ারগে যেতে চাই। বলেন উইয়ার ইন দি ভেয়ারগে ফারেন, ভেয়ার বা পাহাড়ে যেতে চাই। তারপর বলছে কি বলছে দেখেন, পড়েন তো। Können wir uns nächste Woche Mittwoch treffen? মিডভোক ট্রেফেন বলছে কইনেন উইয়ার উনস নেক্সট বকে মিডভোক ট্রেফেন, মানে আমরা কি আগামী সপ্তাহে বুধবারে, মিডভোক মানে কি বুধবার, বুধবার। আমরা কি আগামী সপ্তাহে বুধবারে দেখা করতে পারি? ট্রেফেন এই যে দেখা করার তাদের ইয়েটা ছিল সাবজেক্ট, দেখা করতে পারি। তারপরে কি বলছে পড়েন তো। Oder musst du am Mittwoch arbeiten? অথবা তোমাকে কি বুধবারে কাজ করতে হবে? লিবে গ্রুশে মারা, বাস শেষ করে দিল চিঠিটা। এখন এটা পড়ার মেইন ইয়েটা কি, রিজনটা কি ধরতে পারছেন? আমরা এই যে মডেল ভার্ব যে কাজগুলো শিখছি এখানে বেশ কিছু মডেল ভার্বের ইউজগুলা, মডেল ভার্বের ইউজগুলা দেখাইছে এখানে, দুই একটা এখানে দেখাই দিছে দেখেন। মডেল ভার্বেন ইনসার্টস দি কিন্ডার কইনেন auch nicht helfen, তাহলে এখানে কইনেন হচ্ছে মডেল ভার্ব, হেলফেন হচ্ছে আমার মেইন ভার্ব। am Samstag muss ich auch arbeiten, muss হচ্ছে মডেল ভার্ব, arbeiten হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা পড়ার এটাই উদ্দেশ্য যে মডেল ভার্বের ইউজটা কিভাবে হচ্ছে, কিভাবে সেন্টেন্স হয়ে থাকে, সেটা বড় হোক ছোট হোক, ঠিক আছে। এটাই কি এখানে এই চিঠির মধ্যে মূলত দেখানো হয়েছে, ঠিক আছে। তো আশা করি আই হোপ যে এই সফেদাস আপনাদের কোনো আর প্রবলেম থাকবে না মোরাল ভার্ব নিয়ে ইনশাল্লাহ। কারণ এই দুইটা ক্লাস যদি কেউ করে থাকে, পার্ট 1 আর আজকেটা হচ্ছে পার্ট 2, সম্পূর্ণ ক্লাস যদি কেউ করে থাকে এবং আমরা যেভাবে প্র্যাকটিস করছি প্র্যাকটিসগুলো করে থাকে, আশা করি আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে একটু 100% কোনো কিছু কখনো হয় না, ঠিক আছে। 100% কখনো কোনো কিছু কমপ্লিট হয় না, একটু থেকে যায়, আর সেটা হয়ে যাবে সামনে পরবর্তী স্টেপগুলো যখন পাড়ি দিবেন তখন অটোমেটিক্যালি হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে। মডেল ভার্বের ইউজটা খুবই চমৎকার একটা ইউজ, এটা আপনার কথ্য ভাষায় যদি করেন আপনার জন্য ডয়েসটা অনেকটা, জার্মান ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনি কথ্য ভাষায় স্পিকিংয়ে যদি এই মডেল ভার্বের ইউজটা করতে পারেন, ঠিক আছে। মডেল ভার্বের ইউজটা অনেক ইউজফুল, অনেক একটা ডিফারেন্ট একটা বিষয়, অন্যান্য ভার্ব থেকে এটা ইজিলি বলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, মোটামুটি আমরা মডেল ভার্ব দেখলাম, মডেল ভার্বের নিয়ে ইয়ে করলাম। এখন আমরা ভোকাবুলারি দেখব। আমাদের কাজ হচ্ছে ভোকাবুলারি দেখা কিছু। আমি গত ক্লাসে পড়া দিয়েছিলাম কিছু ভোকাবুলারি, ওই ভোকাবুলারিগুলো আমি আজকে আরেকটু পড়াই দিব। আমাদের এই পেজ পর্যন্ত মোটামুটি আমরা পড়ছিলাম, ঠিক আছে না। আমাদের ফেসের যে ইয়েটা দাস গেশিক্ট বলে, যে ফেস, এটা নিয়ে আমরা ওদিন দেখেছিলাম। তারপরে পেজে আছে আমাদের কিছু ভার্ব আছে, কিছু জিনিসের নাম আছে, যেমন ডুশেন, ডুশেন মানে কি টু শাওয়ার বা গোসল নেওয়া, ঠিক আছে, এটাই কি বলে ডুশেন। আবার বাতেন, বাতেন মানে হচ্ছে হ্যাবে বাত, ওই বাথটাব আছে না, বাথটাব তো চেনেন তাই না, বাথটাব তো চেনেন, বাথটাবের মধ্যে যে শাওয়ারটা নেওয়া হয় তাকে ওটাকে বাথ বলে আর কি, সেটাকে ডয়েচে বলে বারেন, ঠিক আছে, বারেন। তারপরে হচ্ছে দি সাইফে, দি সাইফে হচ্ছে কি সোপ বা সাবান যেটা বলি আমরা বাংলাতে, এটাকে বলে দি সাইফে, দি সাইফে। তারপর দেখেন দাস শ্যাম্পু, দাস শ্যাম্পু, খেয়াল করবেন এগুলো আপনারা যখন শিখবেন সেম টু সেম এই যে আর্টিকেলটা সহ শিখবেন, কারণ আর্টিকেল অনেক ব্যবহার আছে সামনে। এখন আর্টিকেলের আমরা ওইভাবে ব্যবহারগুলো দেখিনি, অ্যাকুজাটিভ ডাটিভ যখন পড়বো, আর্টিকেলের যখন চেঞ্জেসগুলো দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আর্টিকেল কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাট কথ্য ভাষায় অতটা ওটা নিয়ে কোনো প্যারা নেবেন না, কথার ক্ষেত্রে এসব না বললেও চলে, জাস্ট বুঝাইতে পারলে হয়, ঠিক আছে। বাট লেখার ক্ষেত্রে আপনার যখন শ্রাইবেন বা রাইটিং, যেটা রাইটিং পার্টে আপনার এই গ্রামাটিক এই ভুলগুলোর কারণে নাম্বার কাটা যেতে পারে, ঠিক আছে। তো ওই লেখার ক্ষেত্রে, লেখার জন্য অন্তত আমাদেরকে শিখতে হবে গ্রামারটা, আর্টিকেল চেঞ্জেসগুলো, সেটা আকুজাটিভ ডাটিভে যখন আমরা পড়বো তখন আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে দাস শ্যাম্পু মানে হচ্ছে কি শ্যাম্পু, দাস হান্টুক, হান্টুক মানে হচ্ছে হ্যান্ড টাওয়াল বা টাওয়েল যেটাকে আমরা বলে থাকি, হাত মোছার যে টাওয়ালটা, এটাকে দাস হান্টুক বলে, দাস হান্টুক। দি সানবুরস্টে, দি সানবুরস্টে, দি সানবুরস্টে মানে কি দাঁত ব্রাশ, ঠিক আছে,
দি সানব্রুস্টে মানে কি দাঁত ব্রাশ, দি সানব্রুস্টে দাঁত ব্রাশ। তারপর দেখেন দি সান পাস্তা, দি সান পাস্তা টুথপেস্ট। সান পাস্তা মানে কি টুথপেস্ট বা দাঁত দাঁত মাজন, যেটাকে আমরা বলি খাঁটি বাংলায় দাঁত মাজন, টুথপেস্ট। দি সান পাস্তা। দি ক্রিমে, দি ক্রেমে, ক্রিম মানে হচ্ছে কি ক্রিম, যেটা আমরা মুখে টুকে বা শরীরে লাগাই। আর জিস ক্যামেন, টু কম মানে কি চুল আঁচড়ানো, চুল আঁচড়ানো, এটাকে কি বলে ক্যামেন, জিস ক্যামেন, ক্যামেন। ওকে, তারপর দেখি আর কি আছে। জিস রাজিরেন, রাজিরেন মানে কি টু শেভ বা শেভ করা বা বিয়ার দাড়ি ফেলা আর কি, দাড়ি মোছে এগুলোকে ফেলানোকে কি বলে জিস রাজিরেন। গেজুন্ড, গেজুন্ড মানে হচ্ছে হেলদি, গেজুন্ড হেলদি বা স্বাস্থ্য। ক্রাঙ্ক, ক্রাঙ্ক মানে হচ্ছে সিক বা অসুস্থ, এটা কি বলে ক্রাঙ্ক, এটা কি একটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখেন টট, টট মানে হচ্ছে মৃত্যু বা ডেথ যেটা বলি, এটাকে টট বলে। দেয়ার এশমেয়ার্স, এশমেয়ার্স হচ্ছে হ্যাডেক, হ্যাডেক মানে কি বুঝছেন, বাংলা চলে মাথা ব্যথা, তাই না, মাথা ব্যথাকে বলে দেয়ার এশমেয়ার্স। তারপর দেখেন দাস ফিবার, ফিবার মানে জ্বর, সিক মানে অসুস্থ বা ক্রাঙ্ক মানে অসুস্থ, আর ফিভার মানে কি জ্বর, জ্বর হইলে তো সাধারণত ক্রাঙ্ক, আমরা ক্রাঙ্ক বলে থাকি ওইটাকে, তাই না, জ্বর বা কোনো কিছু হইলে গরম শরীর টেম্পারেচার বেড়ে যাওয়া, ওইটাকে আমরা ফিভার বলে থাকি বা জ্বর বলে। তারপরে দাস ব্লুট, ব্লাড যেটা ইংলিশে, সেটা ডয়েচ হচ্ছে দাস ব্লুট। দাস প্লাস্টার বা প্লাস্টার যেটা বলে ব্যান্ডেজ, ঠিক আছে। দাস মেডিকামেন্টে মানে হচ্ছে মেডিসিন, এটাকে বলে দাস মেডিকামেন্টে, অনেকটাই মিল আছে দেখেন, মেডিসিন মেডিকামেন্টে, ঠিক আছে। তারপর দেখেন দি টাবলেটে, দি টাবলেটে, ট্যাবলেট, টাবলেটে দেয়ার আর্স্ট মানে কি ডক্টর, পড়ছিলাম না আগে, মনে আছে, দেয়ার আর্স্ট, দেয়ার আর্স্ট মানে হচ্ছে ডক্টর। দি ক্রাঙ্কেনসুইস্টার, নার্স, নার্সকে কি বলে অনেক বড় একটা ওয়ার্ড, এটা সম্পর্কে ক্রাঙ্কেনসুইস্টার, এটা নিয়ে একটা হাউস বিল্ডিং আছে, তাই না, জানেন, এটা নিয়ে একটা হাউস বিল্ডিং আছে। দি ক্রাঙ্কেনসুইস্টার নার্স, এটা ডিমান্ড টনিক। দি ক্রাঙ্কেনসুইস্টার মানে হচ্ছে নার্স। তারপর দেখেন দেয়ার প্যাশিয়েন্ট মানে হচ্ছে পেশেন্ট, দেয়ার প্যাশিয়েন্ট। আর যদি ফেমিনিন হয় দি ফেসিয়েন্টিন, একটু আগে বলেছিলাম ফেমিনিন করার একদম ইজি, জাস্ট শেষে একটা আয়ান যোগ করা, ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম কি করতে হবে শেষে একটা, হ্যাঁ বলেন তো, এটা টিন এই আয়ন যুক্ত করতে হবে। হ্যাঁ জাস্ট আই এন, একটা আই এন যোগ করা, যেমন ফ্যাশিয়েন ফেসিয়েন্টিন, তাই না, ফ্যাশিয়েন্ট ফ্যাশিয়েন্টিন, একটা আই এন যোগ করতে হবে। তারপর দেখেন দি ফার্জিশার্টেন কার্ডে, দি ফার্জিশার্টেন কার্ডে, ফার্জিশার্টেন কার্ডে মানে হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স কার্ড যেটা আমরা বলে থাকি, দি ওইসব দেশে এসব থাকে, এই হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা থাকে, ঠিক আছে, এটার জন্য আলাদাভাবে পে করতে হয় আবার। তো দি ফার্জিশার্টেন কার্ডের মানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কার্ড। দি প্রাক্সিস মানে হচ্ছে ক্লিনিক বা চেম্বার যেটা বলি আমরা ডাক্তারদের, ওটাকে বলে দি প্রাক্সিস। ক্রাঙ্কেন হাউস হসপিটাল, হসপিটালকে বলে দাস ক্রাঙ্কেন হাউস, দাস ক্রাঙ্কেন হাউস। আর ক্রাঙ্কেন ভাগেন মানে হচ্ছে অ্যাম্বুলেন্স, দেয়ার ক্রাঙ্কেন ভাগেন, ভাগেন মানে হচ্ছে কার, তো যেহেতু এটা ক্রাঙ্কেন মানে অসুস্থ রুগী টুকি নেওয়ার জন্য, তাই এটার নাম হয়েছে কি অ্যাম্বুলেন্স, দেয়ার ক্রাঙ্কেন ভাগেন, ক্রাঙ্কেন ভাগেন, ঠিক আছে। তো মোটামুটি একটা চ্যাপ্টার শেষ হলো ভোকাবুলারির, এই চ্যাপ্টারটা আপনাদের পড়া থাকলো। যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা পজ করে করে দরকার হলে শিখবেন, লিখে নেবেন, বাংলা অর্থ সহ লিখে লিখে কেউ কার্ড তৈরি করে ভিডিওগুলো শেখার চেষ্টা করবেন। তো আজকে মোটামুটি আমরা গত ক্লাসেও আমাদের মডেল ভার্ব নিয়ে দেখেছিলাম, আর আজকে আলহামদুলিল্লাহ আমরা মডেল ভার্ব সম্পূর্ণটা প্র্যাকটিস সহ এক্সাম্পল সহ কয়েকটা প্র্যাকটিসও করছি, এক্সাম্পলও দেখলাম, দেখার মাধ্যমে মোটামুটি আমাদের মডেল ভার্ব ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার হয়েছে। তারপর যদি সমস্যা থাকে একটু সমস্যা নেই, এটা পরবর্তীতে আমাদের পরবর্তী যখন আমরা সামনে আগাবো আরও পড়বো, ডে বাই ডে আমাদের ইমপ্রুভমেন্ট হবে, তখন দেখবেন এই জিনিসগুলো অটোমেটিকই ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি বুঝে চলে আসবে এগুলো, ঠিক আছে, আপনারা অটোমেটিক্যালি বুঝে ফেলবেন জিনিসগুলো। সো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আপনারা জার্মান ভাষা শিখছেন, নতুন একটা ভাষা, এটা একটু চ্যালেঞ্জিং, সো যারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন পরবর্তীতে আপনাদের
নেক্সট যে লাইফ আছে, আপনারা নেক্সট যে ক্যারিয়ার করতে যাচ্ছেন এই ভাষা শিখে, সো তাদেরকে ওয়েলকামেন। আপনারা চেষ্টা করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ কোনো কিছুরই ইয়ে থাকে না, আটকে থাকে না মানুষ, যতক্ষণ পর্যন্ত মানুষ তার শেষটা দেখে ছাড়ে। সো আপনি যেহেতু স্বপ্ন দেখছেন একটা এরকম একটা কেরিয়ার করার, যেহেতু জার্মানিতে অনেক সুযোগ, অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে ওরা, অনেক পথ ইজি করে দিচ্ছে, যদি একমাত্র চ্যালেঞ্জিংটা হচ্ছে ভাষাটা। সো এই ভাষাটা জানলে আপনার অনেকটাই চ্যালেঞ্জিং শেষ, ধরে নিতে পারেন আপনার 60-70% কমপ্লিট, আর বাকি 20%-30% যে ফর্মালিটিসগুলো আছে ওগুলো কমপ্লিট করতে পারলেই মোটামুটি, যারা হাউস বিল্ডিং করতে চান হাউস বিল্ডিং, যারা ব্যাচেলর করতে চান ব্যাচেলরের জন্য, যারা মাস্টার্স করতে চান মাস্টার্সের জন্য। আইএলস করে যান, যেভাবেই যান না কেন আপনার এই ভাষাটা প্রয়োজন হবে, কারণ ভালো একটা জব পেতে হলে জার্মানিতে আপনার ভাষা জানা অনেক প্রয়োজন, ভাষাটা জানা, ঠিক আছে? আর দৈনন্দিন জীবনের জিনিস এই ভাষাটার প্রয়োজন অপরিসীম, কারণ আপনি বাজার করবেন, বাজারে যাবেন, আপনার ডাক্তারের কাছে যাবেন, আপনাকে ভাষাই বলে বোঝাতে হবে, আপনার ভাষাই বলতে বুঝবেন, আর ওরা ইংলিশে তেমন একটা অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? ওরা ইংলিশ তেমন একটা পারে না, সবাই না, টুকটাক কয়েকটা শহরে ইংলিশ চলে, তেমন একটা ইংলিশ চলেও না তাদের। সো ইন টোটালি আপনার ভাষাটা যদি জানা থাকে, নিয়মকানুন যদি অন্তত বেসিকটা যদি আপনার জানা থাকে, পরবর্তী স্টেপটা আপনি নিজেই ধরে নিতে পারবেন, ঠিক আছে? স্যার কথা বাড়াবো না, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।